আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি আমার টমেটো প্রজেক্টে যাচ্ছি। তো টমেটো প্রজেক্টে যাওয়ার সময় গ্রামের যে ভিউ, সরিষা ক্ষেতের ফুল, আপনার ধনিয়ার ফুল, তো এইগুলো কিন্তু ফুটিয়ে থাকে। তো আমি আমার টমেটো প্রজেক্টে চলে আসলাম। আজকে আমার এই টমেটো প্রজেক্টে যে কাজগুলো হবে সে কাজের জন্য আমি দুইটা মহিলা এবং দুইটা ছেলে নিয়েছি। তো আজকে টমেটো গাছের নিচের যে অবশিষ্ট পাতাগুলো থাকে, এই বয়স্ক পাতা, এই পাতাগুলো আমরা কেটে দেব। আর হচ্ছে টমেটোর জমিতে সার প্রয়োগ করব। এই সার প্রয়োগ করার পরে আমরা টমেটোর গাছের গোড়ায় মাটি দেব। তো মূলত আমরা টমেটো গাছের এই বয়স্ক পাতাগুলো কেন কেটে দেব সেই বিষয়ে যদি আমি আজকে আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা টমেটো চাষ করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। কারণ টমেটো গাছের অবশিষ্ট পাতা যদি আপনি ছাঁটাই করে দেন, টমেটোগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং সরাসরি সূর্যের তাপমাত্রা পড়ে আপনার টমেটোগুলো দ্রুত পাকা সম্ভাবনা থাকে। তবে এটা শুধু আপনার শীতের সময়ের কথা বললাম। যদি আপনার লেট সময়ে টমেটো রোপণ করেন তাহলে আপনার এই পাতাগুলো ছাঁটাই না করাই ভালো হবে। কি কারণে? আপনার তাপমাত্রা যদি সরাসরি আপনার টমেটোর উপরে পড়ে তাহলে কিন্তু টমেটোর গায়ে কালো কালো দাগ এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এই শীতের সময়ের জন্য টমেটোর গাছের পাতা ছাঁটাই করে দেওয়াই আমি মনে করি আপনার জন্য ভালো হবে। আর এই জায়গার দুটো হচ্ছে আপনার দেয়নি, ডাল দেয়নি, ওই শাখার নিচে একটা পাতা এখানে রাখবা, হ্যাঁ, আর নিচের থেকে এখানে সব পাতা কাটে দেবা। আর যদি নিচে একটা হ্যাগনা থাকে এরকম, তাহলে রেখে দিলেও সমস্যা নেই। ব্যাস থাক, আর কাটে না, 2-3টা করে পাতা কাটলেই হবে। টমেটোর জমির ওপরে আমাদের কিছু ইউক্যালিপ্টাস গাছ থাকার ফলে আমাদের জমিতে অনেক পাতা পড়ে, যেগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই পাতার উপরে যদি আমরা সার প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের সারগুলো কাজ করবে না। সে কারণে আমরা টমেটোর জমিটা ভালোভাবে তৈরি করে নিলাম। তো আমাদের টমেটো কিন্তু আপনার দ্রুত বৃদ্ধির জন্যই আমরা এই সারটা প্রয়োগ করতেছি। আর আমার এই ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন।